বহু মুরব্বী আছে মুখে দাড়ি রেখেছে মাশাআল্লাহ, লম্বা দাড়ি, কিন্তু নামাজ পড়ে না। আছে? হ্যাঁ, লম্বা দাড়ি রাখছে, আবার কথা বললে বলে যে আলহামদুলিল্লাহ জীবনে দাড়িতে পোজ দেয়নি। বোঝেন না এই কথা? ও মুমিন ভাই, তোমার এই দাড়ি আর রবীন্দ্রনাথের দাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই, আমি চ্যালেঞ্জ করে বললাম। বোঝেন নাই? তোমার এই দাড়ি আর রবীন্দ্রনাথের দাড়ির মধ্যে যারা পরিমাণ কোনো ফারাক নাই। রবীন্দ্রনাথও দাড়ি রেখেছিল তোমার চাইতেও বড়, ঠিক না? তো রবীন্দ্রনাথ দাড়ির কারণে কি জান্নাতুল ফেরদাউসে চলে যাবে নাকি? হ্যাঁ, আরে দাড়ির অবশ্যই ফায়দা আছে, না থাকলে রাখলাম কেন, রাখতে বলি কেন? কিন্তু মনে রেখো, তোমার দাড়ি তোমাকে নামাজ ছাড়া জান্নাতে নিতে পারবে না। জান্নাত তো মামু বাড়ির দুহত্তরি না। বেনামাজি মানুষটি মুসলমান দাবি করার কোন হক রাখে না। কথা বুঝেন নাই? আমার মুমিন ভাইয়েরা, এবার দেখুন রাসূল কি বলেছেন, কেন আমি এই কথা বললাম। লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার ঈমান নাই, যার নামাজ নাই আর ঈমান নাই। বুঝেন নাই? আমি বলি না, কে বলেছেন? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল রায় দিয়েছেন, আপনি ভালো করে বুঝুন। লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যে নামাজ পড়ে না আর ঈমান নাই, যার নামাজ নাই আর ঈমান নাই। এবার আপনারা ফতোয়া দেন তো, যার ঈমান নাই সে কি? এই মুরব্বীরা বোঝেন না আমার এই কথা? হ্যাঁ, যার নামাজ নাই আর ঈমান নাই, যার নামাজ নাই আর ঈমান নাই, যে নামাজ পড়ে না আর ঈমান নাই, আল্লাহ রাসূল এই কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে রাসূলের কথা সত্য হইতেও পারে, না হইতে পারে? আবার জিজ্ঞেস করছি, আল্লাহ রাসূল যা বলেছেন, এই কোরআন যা বলেছে, এটা হতেও পারে, নাও হতে পারে, ব্যাপারটা এইরকম না? হবেই। মুসলমান ভাইয়েরা, সতর্ক হন আর ভালো করে বুঝুন। আপনার যেই ছেলে নামাজ পড়ে না, যেই মেয়ে নামাজ পড়ে না, যেই স্ত্রী নামাজ পড়ে না, সেই জায়গায় আপনার তাদের সাথে সন্তুষ্ট চিত্তে বসবাস করা কত বড় ভয়ঙ্কর কাজ। আদমশুমারিতে মুসলমান হলে আল্লাহর কাছেও মুসলমান, ব্যাপারটা এরকম না। আদমশুমারিতে মুসলমান, আপনার নাম আব্দুল্লাহ, আপনার বাবার নাম আব্দুস সাত্তার, এই জন্য আপনাকে খাতায় গণ্য করা হয়েছে যে আপনি মুসলমান, ঠিক না? কিন্তু মুসলমান কারে বলে? প্রিয় রাসূল বলেছেন, বাইনাল মুমিনি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন লোক মুসলমান আর একজন লোক কাফের, একটা লোক ঈমানদার আর একটা লোক কাফের। এই যে ঈমানদার আর কাফের, এই দুজনকে যে আমল পার্থক্য করে দেয় তার নাম হলো নামাজ। তার নাম কি? নামাজ। একজন মুসলমান যখন নামাজ ছেড়ে দেয়, তখন সে প্রমাণ করে আমি মুখে মুসলমান বললেও আমি মুসলমান নই, আসলে একজন মুনাফিক। বুঝে আসে নাই? তাহলে যার নামাজ নাই আর ঈমান নাই, যার ঈমান নাই সে কি? বেঈমান। বলেন, যেটার ঈমান নাই ওটা কি? আবার বলেন, বেঈমান। আচ্ছা, এবার আপনারা ফতোয়া দেন, এই ফতোয়া দিতে মুফতি সাহেব আর কোনো দরকার নেই। যার ঈমান নাই এটা বেঈমান, তাহলে বেঈমান মুসলমান হলো কেমন?
বুঝেন নাই? এই পিছনের ভাইরা বুঝতে পেরেছেন? যুবক ভাইরা, ছোট ভাইরা যারা বসেছো ভালো করে বোঝো। যার ঈমান নাই ওটা কি? বলেন সবাই। আমি বলেছি যার নামাজ নাই ওর ঈমান নাই, যার নামাজ নাই ওর ঈমান নাই। এরপরে প্রিয় রাসূল বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই ওর ধর্ম নাই। প্রথম হাদিসটা কি বলেছে? যার নামাজ নাই, ঈমান না থাকলে কি হয়? বেঈমান। এর পরের হাদিসে রাসূল বললেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই ওর ধর্ম নাই। বুঝেন কথা? যার নামাজ নাই ওর কি নাই? ধর্ম নাই। ধর্ম নাই, ওটা মুসলমান হইল কেমনে? বুঝে আসে নাই কথা? এগুলো সাংবিধানিক রায়, আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে রায়গুলো দিয়েছেন, এটার কোনো পরিবর্তন ঘটবে না। আপনি যদি নামাজি না হন, আল্লাহর কসম আপনার ঈমান আল্লাহর দরবারে প্রমাণ করতে পারবেন না। এতে আপনি যত মুসল্লির ভাব নিয়ে থাকেন। কি আশ্চর্য ধরনের দৃশ্য! বহু মুরব্বী আছে, মুখে দাড়ি রেখেছে মাশাআল্লাহ, লম্বা দাড়ি, কিন্তু নামাজ পড়ে না। আছে? হ্যাঁ, লম্বা দাড়ি রাখছে, আবার কথা বললে বলে যে আলহামদুলিল্লাহ জীবনে দাড়িতে পোজ দেয়নি। বোঝেন না এই কথা? ও মুমিন ভাই, তোমার এই দাড়ি আর রবীন্দ্রনাথের দাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই, আমি চ্যালেঞ্জ করে বললাম। বোঝেন নাই? তোমার এই দাড়ি আর রবীন্দ্রনাথের দাড়ির মধ্যে যারা পরিমাণ কোনো ফারাক নাই। রবীন্দ্রনাথ দাড়ি রেখেছিল তোমার চাইতেও বড়, ঠিক না? তো রবীন্দ্রনাথ দাড়ির কারণে কি জান্নাতুল ফেরদাউসে চলে যাবে নাকি? হ্যাঁ, আরে দাড়ির অবশ্যই ফায়দা আছে, না থাকলে রাখলাম কেন, রাখতে বলি কেন? কিন্তু মনে রেখো, তোমার দাড়ি তোমাকে নামাজ ছাড়া জান্নাতে নিতে পারবে না। দাড়ি তোমার মর্যাদা দিবে ঈমানের পর ফরজ ইবাদত করে যখন তুমি এটা করবা। বুঝে আসে নাই? এর মানে কি দাড়ি না রাখার জন্য উৎসাহিত করলাম? হ্যাঁ, মুমিন ভাইরা, যেমন একটা লোক আল্লাহর উপরে ঈমান না এনে যদি সে সারা দুনিয়ায় মানুষকে দান খয়রাত করে বেড়ায়, এই জন্য আল্লাহর জান্নাতে যাবে না। যাবে? বুঝে আসে নাই? ঈমান না এনে যদি লোকটা ভালো ভালো কাজ করে, এই জন্য আল্লাহ তারে দুনিয়ায় কিছু পুরস্কার দিবেন, কিন্তু আখিরাতে কিছুই দিবেন না। যদি আখিরাতে পুরস্কৃত হতে চায়, তাহলে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। বুঝে আসছে? এবার বুঝে থাকলে বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই ওর ধর্ম নেই। আচ্ছা, যার ধর্ম নাই ওটারে কি বলে? বিধর্মী, নাস্তিক। যেটার ধর্ম নাই ওটা নাস্তিক। ওটা কি? মানে দিনহীন, মানে কোন ধর্ম ওর মধ্যে নাই। ঘুমায় পড়ছেন আপনারা? এখন আমি জবাব চাইবো আপনাদের কাছে। যে লোকটার নামাজ নাই ওর ঈমান নাই, যে লোকের নামাজ নাই ওর ধর্ম নাই, যে ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, সে কুফরি করেছে। এবার আপনারা বলেন তো, যারা নামাজ পড়ে না তারা মুসলমান হইল কেমনে?
ঘুমাইছেন কেউ? হ্যাঁ মুমিন ভাইরা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ সম্পর্কে একদিন আলোচনা করলেন। আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান ফাকাল, নামাজ সম্পর্কে নসিহত করতে গিয়ে আমাদেরকে বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। প্রিয় রাসূল বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি হবে? নূর হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ তার জন্য নূর হয়ে যাবে। ওয়া বুরহানা, এবং সে যে মুসলমানের দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয় নাম্বার ফায়দা বললাম? 2 নাম্বার বলেন। আলেম ওলামারাও কথা বলতে পারে না, ঠিক এখানেই তো মন খারাপ হয়ে যায়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, নামাজ তার জন্য নূর হবে। কি হবে? নূর হবে। ওয়া বুরহানা, আর তার জন্য দলিল হয়ে যাবে। দলিল মানে সে যে ইমানদার মুসলমান, এইটার দলিল হয়ে যাবে কি? কি হবে? কি হবে? ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ, এবং জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে।